আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো এই মুহূর্তে আমি আমার নার্সারিতে আছি। অনেকে প্রশ্ন করেন যে নার্সারি ব্যবসাটা কি আসলে সারা বছর করা যায় কিনা, সারা 12 মাস করা যায় কিনা, যে নাকি শুধু এটা ফুলের সিজনে। অনেকে ভাবেন যে হয়তো বা নার্সারি ব্যবসাটা এককালীন ফুলের সিজন, কিন্তু আমি বলবো না, এটা এককালীন না। নার্সারি ব্যবসা হচ্ছে সারা বছরই করা যায়। আপনি যদি চিন্তা ভাবনা করেন যে আমি নার্সারি এটা একটা পেশা হিসাবে নিব এবং সারা 12 মাসই এর থেকে কিছু না কিছু ইনকাম করব, তবে তারও সুযোগ রয়েছে নার্সারিতে। কারণ এই যে দেখতেছেন আমার নার্সারিটা, এই নার্সারিতে গত কিছুদিন আগে দেখতেছিলেন যে বেশ ফুলে ভরা ছিল, ভরপুর ফুল ছিল আমার নার্সারিতে। কিন্তু এখন দেখেন বর্তমানে কিন্তু ফুল নাই। কিন্তু ফুল না থাকলেও এই যে এই জায়গাগুলোতে, এই শেডগুলোতে আমার ফুল ছিল, এই শেডগুলো খালি এখন। কিন্তু ফুল না থাকা সত্ত্বেও কিন্তু আমার নার্সারি খালি না। হ্যাঁ, এই যে এই শেডগুলো হচ্ছে ফুলের ছিল, এই শেডগুলো আমি এখন পর্যন্ত খালি রাখছি। এই শেডগুলোতেও আমি আবার নিত্য নতুন চারার ব্যবস্থা করব। এটাতে আমি কাজ করি না, যেহেতু রমজান মাস, আমি একটু নার্সারিতে সময় কমই দিতেছি। আমার যে ফার্মের যে এগুলো রয়েছে ওগুলোতে সময় দিতেছি। এখন লোকও তেমন পাওয়া যায় না নার্সারিতে কাজ করার জন্য, এই জন্য এই শেডগুলো আপাতত খালি রয়েছে। এবং যারা কন যে শুধু ফুলের না, ফুলের না, এছাড়াও অনেক কিছু রয়েছে। এই যে দেখেন, এই জায়গাগুলো, এগুলো কিন্তু বিভিন্ন ফলজ গাছ রয়েছে। এখানটায় রয়েছে আপনার ডালিম গাছ, অনেকগুলো ডালিম গাছ। এছাড়াও এই দিক দিয়ে আমি কলপ করেছি। এখন যেহেতু সামনে বর্ষাকাল আসতেছে, সেই সিজনটা সামনে মাথায় রেখে আমরা ফলজ গাছের প্রতি সময় দিচ্ছি। এখন ফলজ গাছ করতেছি। এটা হচ্ছে পেয়ারা গাছ, পেয়ারা গাছের কলপ। এটা ভালো উন্নত জাতের যে পেয়ারা গাছগুলো, সেই গাছগুলো থেকেই কলপ দেওয়া। এই কলপের চারাগুলো অল্প কিছুদিনেই এই পেয়ারা ধরতে সক্ষম, যে কারণে বাজারে এদের বেশ চাহিদা রয়েছে। এই বাজারে বর্তমান সময়ের কথা মাথায় রেখে আমরা এই বীজ থেকে না করে কলপ থেকেছি। কলপের চারাগুলো অল্প কিছুদিনেই পেয়ারা দেয় এবং এই গাছগুলো তেমন একটা বড় হয় না। যতটুকু ছোটো থাকে, ছোটো থেকেই এরা ফল দিতে সক্ষম। এই জন্যই এই কলবের একটা হিউজ চাহিদা রয়েছে। এই জন্য আমরা হচ্ছে কলবের চারাগুলাই বেশি দেওয়ার চেষ্টা করি, কারণ বাজারে অনেকে আইসা প্রথমেই খুঁজে যে কলবের চারা আছে কিনা। এছাড়াও পেয়ারার চারা ছাড়া এদিকে আমরা বিভিন্ন চারা রয়েছে, ঔষধি গাছ রয়েছে এবং ফলজ গাছ রয়েছে। এই যে এগুলা হচ্ছে লিচু গাছ, সামনে লিচুর একটা চাহিদা থাকবে। এই লিচু গাছ, লিচুর শেড ছাড়াও দিতে কিছু ফুল গাছ এখন আমাদের নার্সারিতে রয়ে গেছে। আমরা সবসময় চেষ্টা করি কিছু ফুল গাছ রাখতেই, কারণ এগুলা নার্সারির আলাদা একটা সৌন্দর্য করে। হ্যাঁ, সৌন্দর্য বাড়ায়। এই জন্য আমরা কিছু না কিছু ফুল গাছ, যেগুলো সারা 12 মাস পাওয়া যায়, এরকম কিছু ফুল গাছ সবসময় চেষ্টা করি আমাদের নার্সারিতে রাখতে। কারণ বিভিন্ন বিভিন্ন ক্রেতা দর্শনার্থী আসেন আমাদের নার্সারিতে, যাদের মনোরঞ্জন করার জন্য এই ফুল গাছগুলো আমরা রাখি। এগুলা সবসময় চেষ্টা করি রাখতে, কারণ অনেকে নার্সারিতে ঘুরতে আসেও, নার্সারি অন্য চারা দেখতে আসেও, এরকম দু একটা ফুলের চারা চোখে পড়লে, সুন্দর লাগলে এগুলো নিয়ে যায় আগ্রহী হয়ে। প্রায় আমরা দেখেছিলাম কলবের পেয়ারার চারাগুলো, কিন্তু এই দিকটাই এই যে বীজের চারা, এগুলো হচ্ছে বীজের পেয়ারার চারা। এই যে এগুলো হচ্ছে অনেকগুলো বীজ থেকে করা। আমাদের নার্সারিতে সবগুলাই রয়েছে, যেমন কলব, বীজ সবগুলাই রাখি, যে যার চাহিদা মতো নিতে পারেন। এছাড়া হচ্ছে এটা হচ্ছে কাঁঠালের, এগুলো হচ্ছে কাঁঠালের বীজ থেকে রোপণ করা। কাঁঠালের বড় একটা শেড দেখতে পাচ্ছেন, এই যে এটা পুরোটাই কাঁঠালের। এগুলা বিভিন্ন 3-4 জাতের কাঁঠালের চারা রাখছি এখানে। এগুলো উন্নত জাতের কাঁঠাল, পুরো শেডটাই কাঁঠালের শেড। যেহেতু বর্ষাকাল আসতেছে, বর্ষাকালে কাঁঠালের একটা বেশ চাহিদা থাকে, এই জন্য আমরা কাঁঠালের একটা রাখছি, শেড রাখছি। ছিল কাঁঠালের চারাগুলো ছোটো ছোটো, কিন্তু এই দিকের কাঁঠালের চারাগুলো দেখতে পাচ্ছেন যে বেশ ভালো বড়। এগুলো এখনই বর্তমানে বাজারে বিক্রি করা যায়, কিন্তু যেহেতু এখন গ্রীষ্মকাল, কেউ চারা লাগাবে না, এই জন্য আমরা এগুলো এখনও বাজারে নিচ্ছি না। এগুলো যখন বর্ষা শুরু হবে, বর্ষার শুরুতে এগুলো আমরা বাজারে নিব এবং পরবর্তীতে ধাপে ধাপে ওইগুলোও বিক্রি করতে শুরু করবো। এগুলো আশা করি ততদিনে বড় হয়ে যাবে। আর যেহেতু এখন বর্তমানে হচ্ছে গ্রীষ্মকাল, তো এখন কেউ ফল গাছও লাগাবে না আর ফুল গাছও লাগাবে না, তো বাজারে তাই কি
ফুল গাছ ফল গাছ কোনোটাই না। এই জন্য কি আমাদের নার্সারি এভাবে থাকবেন, যারা হচ্ছে নার্সারিটাই ফুল বিজনেস, যে নার্সারি ছাড়া তেমন কিছু করেন না, তারা তেমন কিছু করে না, তারা কি এই সিজনটাতে আপনার এরকমভাবে বসে থাকবে হাত পেটায়? না। যদি আমাদেরটাই ধরুন, আমাদের যদি নার্সারি ছাড়া অন্য কোনো ব্যবসা না থাকতো, যে ফার্মিং বা এরকম ইয়া না থাকতো, তাহলে আমরা কি করতাম? তাহলে কি এই সিজনটাই নার্সারি না করে এরকমভাবে বসে থাকতাম? তা না। এই যে দেখেন, এই সিজনেও কিন্তু আমরা বসে আছি না, এই বাজারে বিক্রি করার জন্য আমাদের নার্সারিতে বেশ কিছু আইটেম রয়েছে। এখানটায় দেখতে পাচ্ছেন হচ্ছে এইগুলো হচ্ছে বেগুনের চারা। এই বেগুনের চারাগুলো আমরা রাখছি, এগুলা এখন বর্তমানে বিক্রি করতেছি, কারণ যেহেতু এখন রমজান মাস চলতেছে, কিছুদিন আগে এই চারাগুলো আমরা বেশ ভালো দামে বিক্রি করছি। যেগুলা আগের ইয়ার ছিল, ওই আগের সেটের চারাগুলো বিক্রি করে দিয়েছি, আর এইগুলোও এখনও বিক্রি করতেছি। আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে এগুলোর মধ্যেও আমাদের ইয়া চলে আসছে, বেগুন চলে আসছে অনেক গাছগুলোতেই। এই যে বেগুনের কড়া ধরছে, এই গাছগুলো বিক্রি করতেছি আমরা, আমাদের শেডের অনেকগুলো গাছ বিক্রি করে দিয়েছি অলরেডি, আরও বেশ চারা রয়ে গেছে। এরকম আমাদের নার্সারিতে হচ্ছে সব সময় একটা না একটা গাছ থাকে, কোনো না কোনো। যখন ফল গাছ বিক্রি না হয়, তখন আমরা সবজির চারা বিক্রি করার চেষ্টা করি। যখন সবজি এর সিজন না থাকে, তখন ফুলের চারা বিক্রি করার চেষ্টা করি। এরকম নার্সারি আপনি যদি চেষ্টা করেন, সব সময় নার্সারিতে থাকে। যে এখানটায় দেখতে পাচ্ছেন যে অনেকটা জায়গা খালি, এই জায়গার যে বেগুনের গাছগুলো ছিল, এগুলো আমরা অলরেডি বিক্রি করে দিয়েছি। হ্যাঁ, এই দিক দিয়ে হচ্ছে বিভিন্ন উন্নত জাতের লাউয়ের চারা রয়েছে। এগুলো হচ্ছে মিষ্টি লাউ, যেগুলো আপনার মাটিতে চারা রোপণ করলেই হয়, এরকম কোনো মাচা তৈরি করে দিতে হয় না, বা আলাদা পরিশ্রম তেমন একটা লাগে না। তো এইগুলো লাউগুলো অনেক বড় হয়, এগুলো বাজারে নিলে বেশ ভালো বিক্রি করা যায়। এগুলোও রাখছি আমরা, এই যে এগুলোর মধ্যে বীজ দিয়ে রাখছি, ছোটো ছোটো চারা হচ্ছে। আর এদিক থেকে হচ্ছে আমাদের মরিচের চারা এইগুলা, কারণ মরিচ বর্তমানে হুটহাট সময় কাঁচা মরিচের দাম বাইরে যায় অনেক বেশি। এই জন্য অনেকেই আমরা বাজারে লক্ষ্য করতে পারি যে এরকম মরিচের গাছ নিলে প্রায় লোকজনই একটা দুটো গাছ নিয়ে যায়, ওদের বাড়িতে রোপণ করে থাকে, যেটা আমরাও করি। যে এই মরিচের গাছগুলো হচ্ছে কিছুদিন আমি এতে না আসার কারণে, আর যে আমি যে লোক তারা পরিচালনা করতাম নার্সারিটা দেখভাল করার জন্য একজন, ও হচ্ছে যে একটা ভুল ওষুধ দেওয়ার কারণে এই যে আপনি দেখতে পাচ্ছেন যে আমার মরিচের গাছগুলা পাতাগুলো কেমন কুকড়ায় গেছে। যে মাশাআল্লাহ আপনাদের দোয়ায় গাছগুলো আমার নষ্ট হয় না ওইরকমভাবে, এখনও আছে বেশ ভালো। চারাগুলো কিন্তু মোটামুটি বেশ ভালো বড় হয়ে গেছে। বড় হওয়ার কারণে আমি বাজারে বিক্রি করতেছি না, এই জন্যই যে এগুলো নিলে অনেকে রোগাক্রান্ত ভাববে এবং নেবে না। তো আমি পরবর্তীতে আরেকটা ওষুধ দিয়েছি, ওষুধ দেওয়ার কারণে হচ্ছে যে এই যে রোগটা হয়ে গেছিলো, যে সমস্যাটা হয়ে গেছিলো, এটা সেরে যাইতেছে, অনেকটাই ছাড়তেছে। তো পাতাটি আশা করি অল্প কিছুদিনের মধ্যে স্বাভাবিক হয়ে যাবে, আবার পুনরায় আগের মতো হয়ে যাবে। তো তখন আমরা এগুলো আবার বাজারে বিক্রি করে দেব। তো আজকে এই পর্যন্তই। আশা করি সবাই আমাদের নার্সারির জন্য এবং খামারের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া রইল, আল্লাহ তাআলা আপনাদের মঙ্গল করুক, সবারই এই আল্লাহ তাআলা হালাল রিজিকের ব্যবস্থা করুক, এবং আমাদের খামারের জন্য দোয়া করবেন। আমাদের সাথেই থাকবেন, আমাদের চ্যানেলের সাথে থাকবেন। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।